আপু আপনার নাম কি? আমার নাম মিম ভাই। মিম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? আসলে ভাই আমি সৎমা ঘরে আসছি তো এর জন্য অনেক কষ্ট আছে আমার ছোট ভাইটারে নিয়ে। আমার বাবা বিয়া করছে একটা, আমার সৎমা অনেক কষ্ট দেয়। আপন মা কি হয়েছে? আপুর মা চলে গেছে, তালাক হয়ে গেছে তো এর জন্য। কোনো ভাই বোন আছে আর ভাইটাই আছে? হ্যাঁ আমার একটা নিজের ছোট ভাই আছে। আপনি বড়? লেখাপড়া করেন? হ্যাঁ লেখাপড়া করতাম, এখন আর করি না। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? 5। ক্লাস 5 পর্যন্ত করছিলেন? তা বন্ধ করে দিলেন কেন লেখাপড়াটা? আমার সৎমার ঘরে ভাই এর জন্য পড়তে পারি না, কাম কাজ করতে হবে বাসা বাড়ি। কেমন লাগে আসলে এই জীবনটা? অনেক কষ্টের জীবন ভাই। কষ্ট জীবন, তাহলে এখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন? এখন ভবিষ্যৎ চিন্তা করতেছি একটা ভালো মনের মানুষ পেলে কাছে বিয়া বসবো, সে যদি আমার দুঃখটা বোঝে। আচ্ছা, বিয়ের বয়স হয়েছে তো? বিয়ে বসে হয়েছে 18 বছর। 18 বছর হয়েছে, মানে দুঃখ কষ্ট বোঝার মতো একটা লোক চান, কিন্তু সেই রকম লোক তো আসলে পৃথিবীতে পাওয়া অনেক কষ্টদায়ক বা অনেক কষ্ট, সেটা তো বুঝতেই পারেন। ভালো মনের মানুষ বলেন, ভালো মানুষ, তা যদি সেরকম নাই হয় তাহলে জীবনে কি চিন্তা করবেন? জীবন আর কি চিন্তা করবো ভাই, সেরকম যদি না হয় তাহলে আমার কপালটাই খারাপ। কপালটাই খারাপ, তাই না? পরিবারে যারা আছে তারা কি ভাবে আপনাকে নিয়ে? আমাকে নিয়ে অনেক কিছু তো ভাবে ভাই, আমার বাবা অটো চালায়, এখন আমার সৎ মা আমাদের কাজে তো বাবা কি চায় না একটা ভালো একটা ছেলে দেখে তার হাতে তুলে দিক? বাবা তো চাই, এখন তো কপালে যা আছে তাই তো হইব ভাই। জীবনে কখনো প্রেম ভালোবাসা মন থেকে কাউকে ভালো লাগছে বলতে পারেন না, গরিব বলে, এরকম হয়েছে? হ্যাঁ ভাই হয়েছে না, এমনি অনেক ছেলেরা প্রেম করতে আইছে কিন্তু বিয়া করতে আইছে যৌতুকের জন্য হইনি। যৌতুক চাই? নিজের মা থাকলে তো যৌতুক দিয়ে হইলে তা আপনি যে দেখতে শুনতে অনেকটাই সুন্দর উঁচু লম্বাও আছেন, তাহলে যৌতুক চাই কেন? এরকম মানুষ তো বিয়ে করার জন্য সবাই। এখন বাংলাদেশ বা যেই দেশই হোক, মানুষের এখন অন্যরকম হয়ে গেছে, টাকার কাছে সব বিক্রি হয়ে গেছে, এর জন্য সবাই যৌতুকই চাই। আচ্ছা আচ্ছা, আপনি তো গৃহস্থ ঘরের মেয়ে। হ্যাঁ ভাইয়া। গ্রামের বাড়ি কোথায় আপনার? আমার গ্রামের বাড়ি এসে যশোর। যশোর? যশোরের মেয়েরা কিন্তু অনেক সংসারী হয়, তাদেরকে বিয়ে করার জন্য মানুষ অনেক আগ্রহ প্রকাশ করে, কিন্তু আপনার ভিতরে আসলে লেখাপড়া নেই, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। তাই যে অল্প আছে ভাইয়া, চলে ফিরে খাইতে পারবো। চলে ফিরে পোলাপান হলে, বাচ্চা কাচ্চা হলে তাদেরকে লেখাপড়া শেখাইতে পারবেন, তাই তো? তা প্রবাসী বিয়ে করতেছেন নাকি আপনার এলাকার লোকজন বিয়ে বিয়ে সে করতেছেন? যেরকমই হোক ভাই, প্রবাসী বিদেশি যেরকমই হোক আমার সমস্যা নেই। সে যদি আমার ভালো একটা ভালো মন হয়, তা সে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য, কখনো আমার ছেড়ে যাবে না, এরকম একটা মানুষ হলে। ভাই এর আগে আমি ইউটিউব করছি আর কি, আপনার চ্যানেলে করে অন্য চ্যানেলে করছি, কিন্তু পাইছি কিন্তু আবার চলে গেছে ধোঁকা দিয়ে। মানে মনের মানুষ ধরে রাখতে পারতেছেন না? না, ধোঁকা দিয়ে চলে গেছে। সেটার কারণ কি, আপনার দোষ নাকি তাদের দোষ? তাদেরই দোষ ভাই, কারণ তারা আবার অন্য অন্য ভালো মাইয়া পাওয়ার জন্য ভুলে যায়। আপনি তো অনেক ভালো, আপনার আসলে কেন ফেলে চলে যায় সেটাও জানি না। যাই হোক, ভাগ্য যার সাথে লেখা আছে হয়তো আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হয়তো 2 দিন আগে বা 2 দিন পরে তার সাথে হবে। আচ্ছা, কখনো কি ইচ্ছা হয়েছে একটু গান টান শিখি বা একটু অভিনয় করি, এরকম কোনো ইচ্ছা হয়েছে? ইচ্ছা হয়েছেই তো ভাই, এখন কি গান গাইতে পারেন? আজকে গাইবেন নাকি দু এক লাইন গানটা? না ভাই আমি গান গাইতে পারি না। গান গাইতে পারেন না? তো অভিনয় করার শখ আছে? না না, কিছু করার শখ না, এখন ভালো একটা মানুষ বলে বিয়ে। সিনেমা দেখেন? বাংলা সিনেমা দেখেন? হ্যাঁ দেখি। কাকে বেশি ভালো লাগে নায়কের মধ্যে? শাকিব খান। সাকিব খান? সাকিব খানের জন্য তো লোক আছে, তো আপনার তো ভালো লেগে লাভ নাই আর। ভালো, আমরা কি বিয়ের শাদী হইব নাকি, এমনি আমাদের ভালো লাগে, মনের ভালো লাগে, এর জন্য আমরা। সাকিব খানের সিনেমা দেখছেন? হ্যাঁ দেখছি। কোনটা দেখছেন? এই যে প্রিয়তমা। প্রিয়তমা দেখে আইছেন? বাবা, আপনি তো অনেক ভাগ্যবান দেখা যাচ্ছে, মানুষ তো টিকিটই পাচ্ছেন, আপনি দেখে আসছেন। না দেখছি ভাই। যাই, খুবই ভালো, ভালো লাগছে তাই না? হ্যাঁ ভাই। কান্নাকাটি করছেন নাকি সিনেমা দেখে? হ্যাঁ কান্নাকাটি। কান্নাকাটিও করছেন? আরে মনের মানুষ, এত কষ্ট পাইলে তো কান্না লাগে, তাই না? তা যাই হোক, না আপনার ভাই এমনি তো শাকিব খান ভালো, এই ছবিটা অনেক ভালো লাগছে, কিন্তু আমি শাকিব খানের ছবি সব দেখি না। আচ্ছা এই আচ্ছা, ছবিটা অনেক ভালো লাগছে। যাই হোক, আপনার হাসি খুশি যেরকম, আপনার জীবনটা এরকম হাসি খুশিতে ভরে উঠুক, সেই দোয়াই করবো। হ্যাঁ ভাই। তা আপনার সঙ্গে যোগাযোগের নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না ভাই নাম্বারটা দিতে পারবো। নাম্বারটা মুখস্থ আছে? না ভাই আপনি বলে দেন। তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প। কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ। হ্যাঁ ভাই খোলা থাক। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? আচ্ছা। তার কিছু বলতে চান? না ভাই ইনশাআল্লাহ একটু বলার ছিল, ইউটিউবের সামনে আসা, কারণ ভাই আমি চাই সে আমার পাশে চিরদিনের জন্য থাকতে, কিন্তু আমি এই ধোঁকা দিয়ে আবার চলে যায়, এটা আমার ভালো লাগে না ভাই, অনেকে আমার আশা ভরসা দিয়ে চলে গেছে। তোকে আপু, এখন আমি চাই যে আমার পাশে সত্যি সত্যি এসে দাঁড়াইবো, এরকম একটা মানুষ চাই ভাই। যাক, আপনার কথা শুনে ভালো লাগলো, আশা করি সেরকম একটা জীবনসঙ্গী পেয়ে যাবেন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।